হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো দেখো, আজকে কিন্তু একটা দারুণ দিন। কেন না, আজকে হচ্ছে তোমাদের আরআরবি এনটিপিসি গ্রুপ ডির ফর্ম ফিল আপ চালু হয়ে গেল। 23 জানুয়ারিতে যে ফর্ম ফিল আপ চালু হবে সেটা কিন্তু আমরা অলরেডি জানিয়েছিলাম, তাই না? এবার আজকে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে এই ফর্ম ফিল আপটা করা হচ্ছে। ঠিক আছে, আমি অলরেডি আমারটাই বার করে রেখে দিয়েছি। এখানে আমাকে নিজে থেকে একটা লগ ইন করে অ্যাকাউন্ট বানাতে হয়েছে, ঠিক আছে, যাতে আমি সবাইকে বোঝাতে পারি। তাই দেখতেই পাচ্ছ আমি আমারটাই বার করে রেখে দিয়েছি। ঠিক আছে, আমি আর হোম পেজটা তোমাদেরকে নিয়ে যাচ্ছি না, কারণ এর একটা সেশন থাকে। আমি তোমাদের স্টেপ ওয়াইজ দেখাচ্ছি। ওকে, প্রথম স্টেপে তোমরা দেখতে পাবে আইদার ক্রিয়েট অর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি তোমরা 2024 সালের মাথায় 2024 সালে যদি কোনো এক্সাম অলরেডি তোমরা দিয়ে থাকো, তাহলে তোমাদেরকে কিন্তু মানে আরআরবির, তাহলে নতুন করে আর আইডি তোমাদেরকে তৈরি করতে হবে না। কিন্তু যদি কেউ এটা না করে থাকো, তাহলে তোমাদেরকে নতুন করে আইডি তৈরি করতে হবে। আর তৈরি করার জন্য কি কি লাগে? ফ্রন্ট পেজে কি কি ছিল? বেশি কিছু একদমই ছিল না। তোমার নাম, তোমার অ্যাড্রেস, তোমার প্যারেন্টসের নাম মানে মাতা পিতার নাম, আধার কার্ডের নাম্বার, ব্যাস। তোমার পার্মানেন্ট অ্যাড্রেস, তার তোমার এমনি নর্মাল অ্যাড্রেস, এগুলোই চায়, আর কিচ্ছু নেই। আর আধার কার্ডটা মনে রেখো যেন ভেরিফাই করা থাকে। ওকে, আধার কার্ড যদি ভেরিফাই না করা থাকে তাহলে এই পেজটা কিন্তু ওপেন হবে না। ওকে, তাহলে আধার কার্ড মাস্ট, যেটা মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটাই দেবে। আর এমন একটা ফোন নাম্বার দেবে যাতে যেটা আধারেও থাকে আবার মেল আইডিতেও থাকে। আলাদা আলাদা হলেও কোনো আপত্তি নেই, দিলে ভালো হয়। এবার এই পেজটাতে যখন তোমরা চলে আসবে, তাহলে দেখতেই পাচ্ছ জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে। ওকে, এই যে তোমাকে সবকিছু দিতে হবে, মিডিয়াম ইনো এক্সামিনেশন, সিবিটি এক্সাম হবে, 13 রিজিওনাল ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে আছে, তার মধ্যে বাংলা আছে, কোনো চাপ নেবে না। ওকে, এবার তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনে চলে গেলে, যেই অনলাইন অ্যাপ্লিকেশনে চলে গেলে না, সঙ্গে সঙ্গে চলে আসবে তোমাদের এই পেজটি। ওকে, যেই চলে গেলে এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো, দুটো পোস্টের জন্য আপাতত বেরিয়েছে। একটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি, আর দ্বিতীয়টা হচ্ছে কি না, দ্বিতীয়টা হচ্ছে টিচিং। অর্থাৎ আমি অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি টিচিং নিয়ে। ওকে, তার কি যোগ্যতা, তার কি কোয়ালিফিকেশন থাকতে হবে তবে তোমরা টিচার হতে পারবে, সেই বিষয়ক ভিডিও কিন্তু আমি অলরেডি তোমাদের দিয়ে রেখেছি। একটু গিয়ে জেনে নিও, ডেসক্রিপশন বক্সে লিংকে দিয়ে দেবো, চাপ নেই। এবার তোমরা যেটা খুঁজছো বারবার, যে তোমাদের আরআরবি গ্রুপ ডি এনটিপিসি, দেখে নাও। তাহলে প্রথমটাই হচ্ছে সেটা। তোমরা কি করলে, প্রথমে গিয়ে সিলেক্ট করবে কোন জোন থেকে দেবে। ধরো আমি করলাম কি, আমি কলকাতা সিলেক্ট করলাম। কোথায়? কলকাতা। ওকে, কলকাতা আমি যদি সিলেক্ট করি, এই ধরো কলকাতা আমি সিলেক্ট করলাম। ওকে, কলকাতা আমি সিলেক্ট করে দিলাম। এরপরে আমি যাব কোথায়? আই অ্যাম অলরেডি ডেভারেটেড বাই এনি আরআরবি অর আই এম নট কারেন্টলি, হ্যাঁ আই এম নট কারেন্টলি, এখনো পর্যন্ত কোনো সার্ভিসের সাথে নেই। চলো নেক্সট, নেক্সট করে দিলাম। দিস ডাটা ইজ ফেস্ট ফ্রম ইয়োর প্রিভিয়াস সেভ ডাটা, অর্থাৎ আমার আগের যে ডেটাটা, যেটা আমি অলরেডি লগ ইন করেছি, সেই ডেটাটাই কিন্তু এখানে দিয়ে রেখেছে, এবং এর পরে প্রসিড ফার্দার। ওকে, ওকে চলো, কোনো আপত্তি নেই। কি দিয়ে রেখেছে দেখি, সব দেয়া আছে আমার সম্পর্কে, অনেক কিছুই দেয়া আছে, সেটা আমি আর দেখাচ্ছি না। আচ্ছা চলো দেখিয়ে দিই, কোনো চাপ নেই। কি আছে, আমার কি ন্যাশনালিটি, ঠিক আছে, আমার কবে ডেথ, বার্থ সার্টিফিকেট, হ্যাঁ, তারপরে আমার এজ, আমার নাম, আমার বাবার নাম, মায়ের নাম, ইমেল অ্যাড্রেস, ওকে, আমার ফোন নাম্বার, তার সাথে আছে ম্যারিটাল স্ট্যাটাস, যেটা সিঙ্গেল, কোনো চাপ নেবে না, ঠিক আছে, রিলিজিয়ান হিন্দু, ওকে, মাদার টাং বেঙ্গলি, কোনো মার্কিং আছে কিনা, এই সমস্ত কিছু একদম বেসিক। ওকে, পোস্টাল অ্যাড্রেস ডিটেলস জানতে চেয়েছে, আমার দেখো দেয়া আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি যেখানে বাস করি সেই ডিস্ট্রিক্টের কথা বলা আছে, অ্যাড্রেস দেয়া আছে, আমার গ্রামের নাম দেয়া আছে, ঠিক আছে, আবার পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেটাই দেয়া আছে। ওকে, এবার তোমরা বলবে কি স্যার সেখানেই থাকো, সেটা ব্যাপার না, দিলেই হলো। ওকে, তারপর এখানে একটা টিক করে দিয়ে নেক্সটে চলে আসবো। 7 নেক্সট, নেক্সট। ওকে, নেক্সট কি বলছে, আমি নাকি এক্স সার্ভিসম্যান নাকি নাকি অন্য কোথাও, আমি নো করে রেখেছি, নো। ওকে, আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, নো, আমার কোনো ডিসেবিলিটি নেই। তো কারোর যদি থেকে থাকে তারা ইউজ করবে, কেউ যদি এক্সম্যান থেকে থাকো তাহলে তারা ইউজ করবে, এগুলো কি বলবো বলো। ওকে, তারপরে আছে দেখো স্ক্রাইব ডিটেলস, হ্যাঁ, এখানেও আছে কি নো, কারোর যদি থেকে থাকে তাহলে তোমরা দিতে পারো, অসুবিধা নেই।
রেলওয়ে অ্যাপ্লিকেন্টের জন্য, হ্যাঁ, ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিকেন্ট। কেউ যদি রেলওয়ে অ্যাপ্লিকেন্টই থেকে দেখো আবার তারা রেলওয়ে সার্ভিস দিতে চাও, তাহলে তারা ইয়েস করবে। ইয়েস করলে তাদের একটা অন্য পোর্টাল চলে আসবে, পোর্টাল চলে যে কটা বলবে সে কটা ফর্ম ফিল আপ করে দেবে, সেইগুলোই আবার এখানে ফর্ম ফিল আপ করে দেবে। আবার কি, আমার যেগুলো দরকার নেই আমি সেগুলো করিনি, তোমরাও করবে না, আমি জানি অধিকাংশই তোমরা আনএমপ্লয়েড। চলো এরপরে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্টের নট অ্যাপ্লিকেবল। কি দরকার আমার অ্যাপ্লিকেবল করে, কি দরকার আছে বলো, আমার নট অ্যাপ্লিকেবল। আমি সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, সিলেক্ট, হ্যানা তেনা এত কিছু করে আমার কি দরকার, নট অ্যাপ্লিকেবল, কোনো দরকারই নেই, আমি তো কিছু বলবই না, তাই না? চলো, আর ইউ কোর্স কমপ্লিটেড ফর ইন রেলওয়ে এস্টাবলিশমেন্ট এনএসি গ্রান্টেড বাই এনসিবিটি, নো। চলো দরকার নেই, সিলেক্ট করে দিই, রেখে দাও, অসুবিধা নেই। এরপরে চলো, only account number and IFSC code of the issuer for refund, fill them caution। এটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন। দেখো এখানে আমি আমার বাবার নাম, ঠিক আছে, আইএফএসসি কোড, সত্যি কথা বলতে কি অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে, যেটা দেখানো ঠিক না, ওকে, অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত দেওয়া আছে, এখানেও তোমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, ওকে, এগুলো দেওয়াটা ঠিক না, তোমাদেরকে দেখানো ঠিক না, তবু দেখাতে হচ্ছে আর কি। এবং তার সাথে সাথে কোন ব্রাঞ্চে রয়েছে সেগুলোও রয়েছে, এগুলো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, এগুলো কেউ দেখো না। ওকে চলো নেক্সট করি, ওকে, নো নো নো, চলো সেভ করো, ওকে নেক্সট। যেই হয়ে গেল সঙ্গে সঙ্গে চলে এলাম কোথায়, নেক্সট পেজ। নেক্সট পেজে কি আছে আমাদের, কোয়ালিফিকেশন টাইপ। আমার যে কি দরকার, আমি শুধুমাত্র মাধ্যমিকেরটা এখানে দিয়েছি, কেন না মাধ্যমিক অথবা মাধ্যমিক প্লাস আইটিআই, এই তিনটেই তো দরকার, আমি শুধু মাধ্যমিকেরটা দিয়ে রেখেছি। তোমরা ওখানে মাধ্যমিকের ডিটেলস ভরে দিলে, যা যা চেয়েছে সব কিছু দিয়ে দিলে। এখানে এডিট আছে, এখানে ডিলিট আছে, এডিটের অপশনে গেলে তোমরা আবার কারেকশন করতে পারবে, ডিলিটে গেলে তোমরা সব ডিলিট করতে পারবে, কিন্তু ডিলিট তোমরা করবে না, তোমরা কি করবে, এডিট করে নেবে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে। ওকে চলো, এবার কোয়ালিফিকেশন যদি তোমাকে আরো অ্যাড করার ইচ্ছে থাকে, আমি করিনি, যেটুকু দরকার সেটুকু। এখানে আমি আমার মাস্টার্স অ্যাড করবো না, গ্র্যাজুয়েশন অ্যাড করবো না, কি হ্যাঁ না, আমার কি দরকার, আমার পাতি 10 পাস করলেই হয়ে যাবে, তাই না? তাহলে সেইটুকু আমি অ্যাড করে দিয়েছি। চলো এবার নেক্সট করি। নেক্সট করে দেখতেই পাচ্ছ এখানে কি করতে হবে, এখানে শুধুমাত্র আমাকে একটা ছবি আপলোড করতে হবে। এর পরের স্টেজটাতে আমি আর যেতে পারছি না, ওকে, কারণ এখানে আমি যতক্ষণ না ছবিটা আপলোড করব, এবং এখানে আমার একটা সিগনেচার লাগবে, এবং ছবিটা মনে রাখবে 240 পিক্সেলের মধ্যে থাকতে হবে, আর সিগনেচারটা 140 পিক্সেলের মধ্যে থাকতে হবে, পিএক্স। আর এখানে, হ্যাঁ, এখানে তোমাকে বলে দিয়েছে, দেখো ম্যাক্স ইমেজ সাইজ শুড বি 100 কেবি, আমি দেখিয়ে দিচ্ছি, ম্যাক্স ইমেজ সাইজ শুড বি 100 কেবি, মনে থাকবে, শুড বি। আর মিনিমাম সাইজ বলেছে কত, 50, ওকে, ম্যাক্স হচ্ছে 100 আর মিনিমাম হচ্ছে 50, এখানেও তাই বলেছে, আমি এবার দেখিয়ে দিই। এখানে বলেছে যে সিগনেচারের যেটা, সেটা ম্যাক্সিমাম সাইজ যেটা ইমেজ সাইজ হতে হবে সেটা হচ্ছে 50 কেবি, আর মিনিমাম সাইজ শুড বি 30 কেবি, ওকে, এই দুটো মাথার মধ্যে রেখো, অনেকে না বড় বড় এডিট করে ফেলে, সেই ভুলটা কিন্তু তোমরা করবে না, ওকে। তাহলে এরপরে দেখো দুটো জিনিস ইম্পর্টেন্ট বলে দিই, ইফ শুড বি এ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড নট ওল্ডার দ্যান 2 মান্থস, মানে হচ্ছে একটাই, একটা কথা একদম বলে দিচ্ছি, খুব ভালো করে শোনো নাও, ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই হোয়াইট নেবে, ওকে, আর একটা রিসেন্ট কালার ফটো পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। দেখে নাও, একবার দেখে নাও, একটু দেখে নাও, আমি বড় করে দেখাচ্ছি, ইট শুড বি আ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ ব্যাকগ্রাউন্ড নট ওল্ডার দ্যান 2 মান্থস, অর্থাৎ 2 মাসের বেশি পুরনো ছবি কিন্তু তোমরা দেবে না। অনেকের কাছে করা থাকে জানো তো, অনেক দিন ধরে তারা রেখে দেয়, কি দরকার, আমার যেটা দরকার, সামনে আমার পরীক্ষা, আমার চাকরিটা তো বেশি ইম্পর্টেন্ট এই মুহূর্তে, তাই না? তাই একটুখানি পয়সা খরচা করে একটা কালার ফটোগ্রাফ কিন্তু তাড়াতাড়ি তুলে নাও, যার ব্যাকগ্রাউন্ডটা হতে হবে কি, এরকম হোয়াইট হতে হবে, এরকম, এইদিকে না এদিকে দেখাই, এরকম হোয়াইট হতে হবে, আর একটা কালার ফটোগ্রাফ হতে হবে, ওকে, মনে থাকবে। চলো, এবং বাকিটা পাসপোর্ট সাইজ বললেই যেখানে যাবে তোমরা ফটোগ্রাফ কাটিং করতে, তারা ঠিক করে দেবে, কোনো চাপ নেবে না, ওকে, কোনো চাপ নেবে না, এগুলো নিয়ে কোনো চাপ নেওয়ার কোনো দরকার নেই। এরপরে কি করতে, দাঁড়িয়ে এবার ছোট হয় না কেন, দাঁড়াও দেখি, বাদ দাও। চলো এরপরে এইটাকে যখনই আমি সেভ বা নেক্সট করতে যাব, তখনই আমাকে এই ফটোগ্রাফ বা সিগনেচারের যে ডিটেলসটা সেটা চাইবে, সেটা আমি দিতে চাইছি না বা এখন দিচ্ছি না, ওকে। এরপর তোমাদের যেটা বলার ইম্পর্টেন্ট, এরপরে আসবে পেমেন্ট ডিটেলস। পেমেন্ট ডিটেলস তোমরা কিভাবে করতে পারো, অনলাইন থ্রুতে পেমেন্ট করতে পারো, কোনো গোটা ফরম্যাটটাই আমার অনলাইনে রয়েছে, স্যার আমি অনলাইনে পেমেন্ট করে দেবো, কোনো ব্যাপার নেই, অনলাইনে পেমেন্ট করে দাও, তাহলে গল্প শেষ। এবার ফিস তোমাদের জানা আছে নিশ্চয়ই, 500 টাকা জেনারেলদের, আর বাকিদের হচ্ছে জেনারেল রয়েছে
তাদের 500 টাকা রয়েছে। এসসি এসটি যারা রয়েছে, হ্যাঁ, বা উমেন যারা রয়েছে তাদের জন্য রয়েছে 250। 500 টাকার মধ্যে তোমরা 400 টাকা রিটার্ন পেয়ে যাবে। ওই যে যেটা আমি লোকাচ্ছিলাম, ওইটা ছিল ইম্পর্টেন্ট এই কারণে, কারণ ওখানেই টাকাটা রিফান্ড হবে। ওকে ওখানেই টাকাটা রিফান্ড হবে। ওকে, মনে থাকে যেন। এবার ব্যাপারটা কিরকম দেখো, এবার ওখানে যেহেতু টাকাটা রিফান্ড হচ্ছে, কত হবে স্যার, না 400 টাকা রিটার্ন হবে। 500 টাকার মধ্যে 400 টাকা। আর যারা 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করবে তাদের পুরোটাই রিটার্ন হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। একদম পাতি ফর্ম ফিল আপ, কিচ্ছু নাই, কিচ্ছু নেই। ওকে, এবার তোমাদেরকে যে মেন কথাটা আমি বলবো সেটা খুব মন দিয়ে শোনো। ফর্ম ফিল আপ যেটা, সেটা কিন্তু হবে কবে থেকে, আজ থেকে শুরু হয়ে গেছে, অর্থাৎ 23 তারিখ থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে। কতদিন থেকে কতদিন আমি একদম লিখে দিচ্ছি, বুঝলে তো বাবু, একদম লিখে দিই। দাঁড়াও এটাকে লগ আউট করে দিই। হ্যাঁ চলো, আর এইটি হচ্ছে তোমাদের প্রথম পেজ, ফার্স্ট পেজ। ওকে, এটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেজ। দেখো এখানে অ্যাপ্লাই এলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অর অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলেই এই পেজটা আসবে। ওকে করে দিই। এই যে বলছিলাম পার্সোনাল ইনফরমেশন দিতে হবে তোমাকে, দেখে নাও একবার। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গেলেই তোমাকে ন্যাশনালিটি চেক করতে হয়, ন্যাশনালিটি দিতে হবে। উফ, হ্যাঁ ন্যাশনালিটি দিতে হবে। তারপরেই এই যে ইন্ডিয়া দিতে পারো, নেপাল দিতে পারো, ভুটান দিতে পারো, যেখান থেকে খুশি তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। আমি ইন্ডিয়া প্রেফার করবো কারণ আমি ইন্ডিয়ান, হ্যাঁ কি না। এবার বাকি যারা দেখছো বেশিরভাগই তারা ইন্ডিয়ান রয়েছে, যারা বাইরে থেকে দেখছো তারা সেখানে সেই মতো দেবে। ওকে, তারপরে দিয়ে দেবো ফুল নেম, আমি আমার নাম দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে রিটাইপ অফ দ্য ফুল নেম, আমি সেখানে সেটা দিয়ে দেবো। যারা নতুন আছো তারা একবার দেখে নাও। ডেট অফ বার্থ দিয়ে দিলাম, রিটাইপ অফ ডেট অফ বার্থ, সব কিন্তু দুবার করে দিতে হবে এখানে। যেটা এখানে টাইপ করবে সেটাই কিন্তু এখানে আবার টাইপ করবে। ওকে, হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তোমরা যদি তোমাদের নাম পরিবর্তন করে থাকো তাহলে তোমরা সেটা দেবে, আর যদি না করে থাকো তাহলে নোয়েতে টিক করে আগে বেরিয়ে যাবে। আবার কি, তারপরে আবার ডেট অফ, আচ্ছা ওটা নামেতেই হয়ে গেছিল, ডেট অফ বার্থ। এরপরে সিলেক্ট জেন্ডার, তোমরা মেল ফিমেল ট্রান্সজেন্ডার তিনটে অপশন রয়েছে, দিয়ে দাও না। তারপরে এদিকে চলে এসো রিটাইপ ফাদার, এখানে রিটাইপ হচ্ছে রিসিলেক্ট জেন্ডার আছে একইভাবে। এখানে দেখো রয়েছে কি পিতার নাম, আবার এখানে রিটাইপ পিতার নাম। আবার দেখো রিটাইপ মাদার নাম, হ্যাঁ আমি একটু বড় করেই দেখাই, সরায় সরায় এদিকে সরায়, হ্যাঁ এই যে সরে এসছে দেখো, মাদার্স নেম, মাদার্স নেম রয়েছে না। আবার এইদিকে চলে যাও, এদিকে চলে এসো, রিটাইপ মাদার্স নেম। ওকে, তো এইভাবেই চলতে থাকবে, এইভাবেই একবার যেটা এখানে দেবে সেটা ওখানে দেবে। এবার যেটা ইম্পর্টেন্ট স্টেজ সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস। এই দুটো মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ইমেল অ্যাড্রেস যেটা দেবে, যেটা তোমরা ইউজ করো সেটাই দিও। আমার ব্যক্তিগত মতে সেটাই বলা হয় যে যেটার ফোন নাম্বার তোমার কাছে সব সময় রয়েছে সেটাই দেবে। যে ফোন নাম্বারটা তোমরা ইউজ করছো সব সময় সেটা দেবে মোবাইল নাম্বারে। আর ইমেল অ্যাড্রেসেও তাই, যে ইমেল অ্যাড্রেসটা তোমাদের সাথে খুবই পরিচিত, তোমার নিজস্ব যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেটাই দেবে, কারণ পরবর্তীকালে না হলে কিন্তু সমস্যা হয়। এটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি। জেনারেট ওটিপি, দুটো জায়গাতেই ওটিপি আসবে, ফিল আপ করে দিলে হয়ে গেল। এরপর আধার, এরপরে আসছে কি আধার। দেখো আধার ভেরিফিকেশন, আধার নাম্বার দিয়ে দিলে তার সাথে দিয়ে দেবে তোমরা কি, জেনারেট করে দেবে কি আধারের ওটিপি। ওকে, আধারের ওটিপি কোথায় পাবো স্যার, না আধারের ওটিপি তোমরা সেখানেই পেয়ে যাবে যেখানে নাম্বারটা দিয়েছিলে, অর্থাৎ যে মোবাইলের নাম্বারের সাথে তোমাদের আধার কানেকশন আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিলে সেই নাম্বারে তোমাদের ওটিপি চলে যাবে অটোমেটিক্যালি, নাম্বারটা দিতে হবে না, চলে যাবে। ওকে, ভেরিফাই করে দিলে তারপর হয়ে গেল। আবার কি, একটা ওয়ান টাইম পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলে, কনফার্ম পাসওয়ার্ড করে দিলে, গল্প শেষ। সেটাই তোমার পাসওয়ার্ড হয়ে গেল। দিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট, এই যে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, দেখতে পেয়েছো? তাহলে এইভাবে কিন্তু তোমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারো যাদের এখনো পর্যন্ত অ্যাকাউন্ট নেই, আমি যেটা করে দেখালাম তোমাদেরকে। ওকে, এরপরে আর যার আছে ওখানে অ্যাকাউন্ট করে নেওয়ার পর তোমরা কি করবে, লগ আউট করে বেরিয়ে যাবে, যেমন করে আমি লগ আউট করলাম। দিয়ে তুমি চলে আসবে কি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস তুমি ওখানে দিয়েছিলে সেটা এখানে দিলে, যে পাসওয়ার্ডটা তুমি দিয়েছিলে সেটা লাস্ট কলমে সেটা দিলে, দিয়ে লগ ইন করে গেলে। এই যে আই এম নট আ রোবট, লগ ইন, বাস গল্প শেষ। ওকে, একদম কিচ্ছু নেই, পুরো জলের মতো। শুধুমাত্র এটা মনে রেখো, ভুল যেন না হয়। এবার তোমাদের হয়তো মাথার মধ্যে আসতে পারে যে স্যার ফর্ম ফিল আপ কি সারা জীবন ধরে চলবে? না, একদমই না। ফর্ম ফিল আপের ডেট একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ফর্ম ফিল আপ কিন্তু চলছে কবে থেকে, না আজ থেকে, অর্থাৎ 23 জানুয়ারি থেকে 22 ফেব এই পর্যন্ত চলবে, বা 21 ফেব, 22 আর 21 ফেব পর্যন্ত চলবে। হ্যাঁ, যেটা হচ্ছে কত, রাত 12টা অবধি। ওকে, রাত 12টা, 23টা 59 লেখা হয়,
এটাই লেখা আছে দেখবে। ওকে, এটাই লেখা আছে 21, এখানে 21 লেখা থাকতে পারে, এখানে 21 লেখা থাকতে পারে, হ্যাঁ এটা 21 না 22 আমার এই মুহূর্তেই আর মাথায় আসছে না, 21 আর 22 এরকম কিছু একটা লেখা থাকবে। ওকে, আর এটা 23টা 59, একটুখানি দেখে নিও। আর যদি কেউ ভুল করে থাকো সেটাও কিন্তু মানে ফর্ম ফিল আপের সময় অনেকের অনেক গন্ডগোল হয়, তো তো সেই ভুল যদিও করে থাকো তারও কিন্তু একটা সংশোধনের ডেট কিন্তু ওরা দিয়ে রেখেছে, যেটা অলরেডি মনে হয় আমরা ডিসকাস করেছিলাম, ভিডিওটা কি একবার চেক করে নাও, এই ডেটটাও ওখানে বলেছিলাম। ঠিক আছে, তো এই ছিল তোমাদের মোটামুটি ফর্ম ফিল আপ। এবার তোমাদেরকে যেটা বলবো যে ফর্ম ফিল আপ করলেই তো আর চাকরি পাওয়া যায় না, হ্যাঁ কি না? ফর্ম ফিল আপ করলেই কিন্তু আর চাকরিটা পাওয়া যায় না, চাকরি পাওয়ার জন্য কি করতে হয়? পড়াশোনা করতে হয়। তাই তোমাদের জন্য রেলওয়ে স্পেশাল, কি বললাম, রেলওয়ে স্পেশাল ব্যাচ এসছে, রেলওয়ে স্পেশাল, যেখানে আমরা এনটিপিসি এবং তার সাথে সাথে গ্রুপ ডি দুটোই ওখানে কভার করাচ্ছি, মাত্র 1499। মনে থাকবে, মাত্র 1499 টাকা ওখানে ব্যাচ চলে এসছে। সমস্ত ফ্যাকাল্টিরা কিন্তু ওখানে রয়েছেন। ওকে, আমি নিজে রয়েছি সেখানে তোমাদেরকে গাইড করার জন্য সায়েন্স বিষয় এবং রিজনিং এর জন্য। ওকে, আর চাই কি ম্যাথ রিজনিং সায়েন্স হয়ে গেল, তোমাদের ম্যাথ হয়ে যাবে, রিজনিং হয়ে যাবে, জিকে জিএস এর মাস্টারমশাইরা পড়াবেন, তারপরে তোমরা স্ট্যাটিক জিকে পড়তে পারবে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, সব রয়েছে মাত্র 1499 টাকায়। কেন দেরি করছো? 1 কোটি ছেলে পরীক্ষা দেবে, 32,000 সামথিং ভ্যাকেন্সি। ভালো করে ভেবে দেখো, এখন থেকে না পড়লে চাকরিটা হবে তো? নাকি এই ফর্ম ফিল আপের ভিডিওটা দেখলেই চাকরি হয়ে যাবে? সেটাও হবে না, পড়তে হবে, হ্যাঁ কি না? তাহলে ব্যাচটা অবশ্যই নিয়ে নাও। ওকে, তুফান ব্যাচ কিন্তু চলে এসছে, ব্যাচটার নাম হচ্ছে কি? তুফান এক্সপ্রেসের ব্যাচ কিন্তু তোমাদের জন্য চলে এসছে মাত্র 1 কোটি টাকায়। সুতরাং তোমাদেরকে কি করতে হবে? কিচ্ছু না, আমাদের যে বন্ড স্টাডির যে অ্যাপ রয়েছে, ওই বন্ড স্টাডির যে অ্যাপটা সেটা তোমরা ডাউনলোড করলে, সেই বন্ড স্টাডি অ্যাপেতেই তোমাদের ব্যাচ পারচেস তোমরা করতে পারবে অনলাইনে। ফর্ম ফিল আপ অনলাইনে, ব্যাচ পারচেস করছো অনলাইনে, পড়াচ্ছেন মাস্টারমশাইরা অনলাইনে, তাহলে কি লাগবে আমাদের? তোমাদেরই বা কি লাগবে? তোমাদের যা দরকার তোমরা কমেন্ট সেকশনে লেখো, আর যেটা আমাদের প্রয়োজন সেটা আমি তোমাদেরকে জানাবো, কি? একটু ভালোবাসা, তাই না? ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, সবার কাছে পৌঁছে দাও। ওকে, চলো লাইভ ক্লাসে দেখা হচ্ছে।